রেফারেন্স বলা জরুরি, হাদিস সহিহ বুখারীর। অসুস্থ ব্যক্তির সামনে কিছু দোয়া পড়তে হয়, দু একটি দোয়া আপনাদেরকে শোনাই। একটি দোয়া পড়বেন আপনার জন্য, আর কিছু দোয়া রয়েছে রোগীর জন্য, দুই রকম দোয়া রয়েছে। আপনার জন্য কি দোয়া পড়বেন শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুবতালান, কোন ব্যক্তি যদি কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সে অসুস্থই হোক অথবা কোনো বালা মুসিবতে হোক, যদি বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, ফাকালা, তাহলে যদি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাকা তাফদীলা লাম ইউসিবহু যালিকাল বালাউ। তিরমিজির হাদিস, এবং হাদিস আল্লামা আলবানী সহিহ বলছেন। কি হাদিসের অর্থ? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে অথবা কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে, সবচেয়ে বড় বিপদ কি? সবচেয়ে বড় বিপদ কি? হ্যাঁ, শিরক কুফরি, তাই না? তাহলে কোন নামাজের সময় দেখছেন রাস্তায় বসে আছে, এ তো সবচেয়ে বড় ব্যাধিগ্রস্ত, ঠিক না? তো এই দোয়াটি আমি শুধু শারীরিক রোগ আক্রান্তদের দেখলে পড়ি না, এটা আপনাদেরকে বলছি, আমি ব্যক্তিগত আমল করি। কারণ এই রোগ থেকে আমার জন্য বাঁচা আমার শারীরিক রোগের চাইতে বেশি জরুরি। বেনামাজি দিকে রাস্তায় যখন বসে দেখি বা কাজকর্ম করছে, নামাজ পড়তে যায় না, তখন ওদেরকে দেখলেই দোয়া পড়ি। কাফের মুশরিককে দেখছি, দেখলে দোয়া পড়ি। বিড়ি সিগারেট টানছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওদেরকে দেখলেই দোয়া পড়ি আমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এ থেকে রক্ষা করেছেন। আমাকে তো এই লাইনে লাগিয়ে দিতে পারতেন, ঠিক না? কারণ এগুলো বড় বিপদ, পাপের বিপদ, পাপের বালা মুসিবত সবচেয়ে বড় মুসিবত। শরীরের বালা আখিরাত খারাপ করবে না, কিন্তু পাপের বালা দুনিয়া আখিরাত সবকে খারাপ করে দেবে, সবকে খারাপ করে দেবে। সুতরাং এই দোয়াটি খুব গুরুত্বপূর্ণ। মান রাআ মুবতালান, কেউ যদি কোনো বিপদগ্রস্ত, সবচেয়ে বড় বিপদগ্রস্ত যে ইমান হারা, ইসলাম হারা, নামাজ হারা, হ্যাঁ, পাপিষ্ট, পাপ করছে, জি হ্যাঁ, রাস্তাঘাটে পাপ করছে, যেমন আজকালকার পাপ, রাস্তাঘাটের পাপ হচ্ছে বিড়ি সিগারেট পান করা, জর্দা খাচ্ছে, আপনার আরো বিভিন্ন পাপ যেগুলো রয়েছে, এদেরকে যদি দেখেন, অথবা শারীরিক অসুস্থ ব্যক্তিকে দেখেন, অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, দুর্ঘটনা দেখলেন, বলবেন কি আলহামদুলিল্লাহ, সে আল্লাহর যাবতীয় প্রশংসা, আল্লাযী আফানি, যিনি আমাকে নিরাপদ রেখেছেন, মিম্মা ইবতালাকা বিহি, ওই বিপদ থেকে যাতে আল্লাহ তোমাকে আক্রান্ত করেছেন বা আপনাকে আক্রান্ত করেছেন। কিন্তু যারা বুঝে ওদের সামনে উচ্চস্বরে বলবেন না, এটা কথা মনে রাখেন। হাদিসে কথাটি নেই, কিন্তু আপনাকে সাধারণ জ্ঞানে হাদিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি একজন লোককে এই দোয়াটা বলেন আর অর্থ সে বুঝছে, তাহলে সে কি ভাববে যে আমার বিপদের ওপর হাসছে, এই তো দুশ্মন হাসা, ভাববে না? হবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই বিপদ থেকে, যে বিপদে আপনি পতিত হয়েছেন। তাহলে কষ্ট পাবে না মনে? হ্যাঁ, সুতরাং জোরে না বলে মনে মনে বলবেন, অথবা একটু দূর থেকে বলবেন যাতে করে ওর কানে আওয়াজ না যায়। এখন একটা সিগারেট খাওয়া আরব, কথা বুঝতে, আজকে মিশরি, সিরিয়ান, এইসব আরবগুলি এত বেশি সিগারেট খায়, এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে, এদের প্রধান খাদ্য সিগারেট হয়ে গেছে। আশ্চর্য হয়ে যাবেন। তো সিগারেট খায়, আর ওর সামনে যদি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, সাথে সাথে মারামারি শুরু করে দিবে, মারপিট, মার্ডার করে দিবে। ও জাহান্নামে যাচ্ছে, যাক, কিন্তু যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আপনি মার না খেয়ে হয় মারতে হবে, না হয় মার খেতে হবে, বুঝা গেছে? যারা ফলে এটা থেকেও বাঁচতে হবে, ওর ভুল ধারণা থেকে বাঁচতে হবে যে আপনি হয়তো তার উপর খুশি হচ্ছেন, আনন্দ প্রকাশ করছেন, না, আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ। বেনামাজিগুলো রাস্তায় বসে থাকে, আপনি মনে মনে পড়ে যান, শুনিয়ে যদি পড়েন আরো পোলাপান বসে আছে, তাহলে তো বিপদ আছে। আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমাকে নিরাপদ রেখেছেন ওই সব বিপদ আপদ বালা মুসিবত থেকে যাতে তোমাকে বা তোমাদেরকে আক্রান্ত করেছেন। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আর আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বহু আল্লাহর সৃষ্টির ওপর, বহু আল্লাহর সৃষ্টির ওপর আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন, ওগুলো থেকে ঊর্ধ্বে রেখেছেন। মিম্মান খালাকা তাফদীলা, বহু সৃষ্টি থেকে, অসংখ্য সৃষ্টি চাইতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন। শারীরিক দিক থেকেও আমি অসুস্থ থাকলে, আমার চাইতে মারাত্মক মারাত্মক রোগে অনেকে রয়েছে, তাদের চাইতে শুকরিয়া আদায় করতে হবে না? ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মান খালাকা তাফদীলা।
এই দোয়া মুখস্থ করবেন। এই দোয়া যদি পড়েন আপনার ফায়দাটা বুঝেন, লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ কোনোদিন আপনার উপর আসবে না, ওই রোগে কখনো আক্রান্ত হবেন না আপনি, ওই রকমের দুর্ঘটনা আপনার হবে না, ওই রকমের কুফরির অবস্থা আপনার জীবনে নেমে আসবে না, ওই রকম বেনামাজি আপনি হবেন না। আল্লাহ পাক ওই সিগারেট পান করা থেকে বাঁচিয়ে রাখবেন যদি ওদেরকে দেখে, পাপীগুলোকে দেখে এই দোয়া পড়েন। তাহলে লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বালা তাকে স্পর্শ করবে না। তিরমিজির হাদিস, হাদিস হচ্ছে সহিহ। কত ফায়দা আপনার বলেন তো দেখি। কত বিপদগ্রস্তকে দেখে যে এই দোয়া পড়েছি, হাসপাতালে গেলে কত রোগীকে দেখেছি, কত রকমের রোগী দেয়া, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট। এই কয়েক সপ্তাহ আগে রিয়াদে একটা প্রোগ্রাম, ওইদিকে যাচ্ছিলাম, রাস্তা আমাদের সাথে যে ভাইরা ছিলেন, কি আপনি ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসের সামনে দাঁড়ালাম, দেখলেন তো বাস সামনে, এখানকার এই যে সামনে আমাদের ইসলামিক সেন্টারের সামনে এই যে সানাদ অফিসের বাস, সামনের দিক থেকে ড্রাইভার আর তার পাশে যে লোকটি ছিল দুটোকে পিষে দিয়েছে, যেমন চাকিতে আটা পিষা হয় এরকম করে পিষে দিয়েছে। শুনেছিলাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ছবিটা। সামনে গিয়ে বাসটার সামনে গাড়িটা দাঁড় করে কিছুক্ষণ দাঁড়িয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, দেখলাম, দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহ।